আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ফর্মুলা শেখাবো এবং সেটা হচ্ছে ট্রিক্স এবং সেই নিচটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট অফিস। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ট্রিক্সটা শেখানো যাক। ওকে, সো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম আছে। সো এখানে অনেকগুলো নাম, এখন আমি চাচ্ছি এই নামগুলোকে টেবিল আকারে হচ্ছে এখানে বসাবো। তো টেবিল আকারে বসাবো, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট নেম এন্ড এটা হচ্ছে সারনেম। তো সারনেম অথবা লাস্ট নেম দুইটাই বলা যায়। তো আমি চাচ্ছি এখন এগুলো টেবিল আকারে বসাবো। তো একটা ট্রিক্স আছে, ফর্মুলা। তো আমরা কি করব, এই নেমগুলো সিলেক্ট করে নেব কন্ট্রোল করে। সিলেক্ট করার পর আমরা এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন টেবিলের অপশন আছে, দেন আমরা এখানে ক্লিক করব কনভার্ট টেক্সট টু টেবিলের অপশনে। দেন আমরা এখানে অটো ফিল করে দিব। দেন এখানে একটা হাইফেন দেওয়া আছে, বাট আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কমা। কেমন, আমরা এখানে কমা ক্লিক করে দিব। কমা ক্লিক করে দিয়েছি, এখন আমরা এটাকে সিলেক্ট আছে, দেন আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে, তো এখানে ওকে ক্লিক করার পর দেখতে পারতেছেন এটা পুরোটা হচ্ছে একটা টেবিল আকারে চলে আসছে, বাট এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেম দুইটাই আছে। ওকে, সো সেকেন্ড একটা ট্রিক্স আছে, আমি চাচ্ছি আপনাদেরকে একটা সেকেন্ড ট্রিক্স দেখাবো। আমি কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা হোমে চলে আসবো। সেকেন্ড ট্রিকটা হচ্ছে যে আমি চাচ্ছি এখানে আমি 10টা প্যারাগ্রাফ নিব, বাট একটা ফর্মুলার দ্বারা, এমএস ওয়ার্ডে। সো এটা কিভাবে করে, প্রথমত আপনাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমি আপনাদের লেখা সুবিধার্থে আমি একটু লেখাটা বড় করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি ইকুয়াল ক্লিক করব। ইকুয়াল ক্লিক করার পর আমি এখানে লিখবো হচ্ছে র্যান্ড। র্যান্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি এখানে 10টা সিলেক্ট করবো। সো মানে 10টা আমি হচ্ছে প্যারাগ্রাফ এখানে দিতে যাচ্ছি একটা ফার্স্ট পেজে। তো এখানে আমি 10, দেন আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেটা আমি এন্টার করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এখানে 10টা প্যারাগ্রাফ অলরেডি চলে আসে। যদি আমি একটু গণনা করি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 10টা প্যারাগ্রাফ অলরেডি চলে আসছে। এখন আপনি যদি চান এখানে 200টা প্যারাগ্রাফ অথবা 500টা প্যারাগ্রাফ, এখানে 500টা প্যারাগ্রাফই চলে আসবে। আমি যদি দেখাটা একটু ছোট করে নিই, সেম প্রসেস, ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেন 500। ওকে, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিব, দেন এন্টার। দেখতে পাচ্ছেন এখানে 500টা কিন্তু প্যারাগ্রাফ চলে আসছে। এটা জাস্ট একটা ফর্মুলা এবং ট্রিক্স ছিল। সো আমার এই ফর্মুলা এবং ট্রিক্স যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাকে একটা ফলো দিয়ে রাখবেন, কেমন? সো চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে নিব। দেন নেক্সট প্রসেসটা হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা মাইক্রোসফটের যত ট্রিক্স আছে, যেমন মাইক্রোসফটের যেরকম অনেক ইনস্ট্রাকশন থাকে অথবা অনেক কন্ট্রোল শর্টকাট থাকে, কেমন? সো আমি এখন শর্টকাটের জন্য আমি এখানে একটা শর্টকাটের ট্রিক দেখাবো। সো আমি এখানে অ্যালার্ট F8 ক্লিক করবো। ওকে, সো অ্যালার্ট F8 ক্লিক করার পরে আমি এখানে ম্যাক্রোস একটা অপশন আছে, ম্যাক্রোসিন, দেন এখানে ক্লিক করে ওয়ার্ড কমান্ড, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কমান্ড। এই ওয়ার্ড কমান্ডে চলে আসে। এখন এখানে দেখেন অনেক অপশন আছে। এখন উপরে একটা সিলেক্ট অল, কন্ট্রোল অল দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। দেন এটা কেটে আমি এখানে দিব হচ্ছে লিস্ট কমান্ড। হ্যাঁ, এখানে অলরেডি চলে আসে লিস্ট কমান্ড। আমি এখানে লিস্ট কমান্ডে অলরেডি ক্লিক করে রাখছি। সো এটার কারণটাকে আমি যদি দেখাই একটু, এখানে রান দিয়ে দেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট উইথ লিস্ট। এখানে ফার্স্ট অপশন থাকবে কারেন্ট কিবোর্ড সেটিং, এখানে ওকে ক্লিক করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের সকল যত সিক্রেট শর্টকাট আছে সব শর্টকাট কিন্তু এখানে অলরেডি চলে আসছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক শর্টকাট আছে। আচ্ছা, আমি যদি এখন একটা ফাইন্ড করি যে আমার এই এই শর্টকাটটা আমার এখন দরকার। সো আমি যদি এখানে লিখি ওপেন। হ্যাঁ, ওকে, দেখেন এখানে ওপেনের যত শর্টকাট আছে এখানে কন্ট্রোল সাইডে এখানে অলরেডি চলে আসছে। এখানে দেখেন ওপেন কন্ট্রোল F2, দেন ওপেন অ্যালার্ট কন্ট্রোল প্লাস F2, ওপেন এন্ড ক্লোজ আপ প্যারা, মানে প্যারা প্যারা বুঝে এটা যদি একটু ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ও অথবা জিরো। ওকে, সো আমরা চলুন নেক্সট প্রসেসে চলে যাই। হ্যাঁ, আমরা নেক্সট প্রসেসে চলে যাই। আমি যদি এগুলো একটু কেটে নিই। ওকে, সো আমরা নেক্সট প্রসেসে যাবো হচ্ছে একটা ওএমআর শিট বানাবো আমরা। বিভিন্ন আমরা এক্সামে দেখি অথবা বিভিন্ন আমরা পরীক্ষা দিতে গেলে আমাদের ওএমআর শিটের ডাকাতে হয় বা প্রয়োজন পড়ে। আচ্ছা, তো আজকে ওএমআর শিটটা আমরা বানাবো। সো এখানে প্রথমে চলে যাবো হচ্ছে লেআউটে। আচ্ছা, লেআউটে যাওয়ার পরে আমরা এখানে কলামসের একটা অপশন দেখতে পাচ্ছি। কলামসের অপশনে আসার পর এখানে আমরা থ্রি ডটে ক্লিক করবো, দেন এখানে টাইপ করবো হচ্ছে 24D0। ওকে, সো এটা হচ্ছে একটা সংখ্যা। হ্যাঁ, এখন কি করবো, আমি অ্যালার্ট প্লাস এক্স, হ্যাঁ, অ্যালার্ট প্লাস এক্স আমরা ক্লিক করবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ওএমআর অথবা মার্কশিটের এই একটা অক্ষর চলে আসছে। আচ্ছা, এখন আমি আবার এখানে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমি আবার হচ্ছে টাইপ করবো হচ্ছে 24D1। আগের বার টাইপ করেছিলাম 24D0, মানে ওইটা হচ্ছে এ ছিল, এবং 24D1 এটা হচ্ছে বি। ওকে, তো এখানে আবার আমি অ্যালার্ট প্লাস এক্স ক্লিক করবো, দেন আমি আবার স্পেস দিয়ে 24D2, অ্যালার্ট এক্স, সেম প্রসেস, দেন আবার স্পেস, দেন হচ্ছে আমি আবার এখানে 24D3, দেন অ্যালার্ট এক্স। ওকে, তো আরেকটা অক্ষর বাঁচতে হবে। তো এই ক্ষেত্রে আবার হচ্ছে ক্লিক টাইপ করতে হবে 24D4, কেমন? ওকে, তো আবার হচ্ছে অ্যালার্ট এক্স। ওকে, তো এখন এটা চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব, কেমন? এগুলো হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে
আমরা এখানে হোমে চলে যাব, কেমন? আমরা হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন অটো নাম্বারিং একটা অপশন চলে আসে, এই যে নাম্বারিং, এখানে নাম্বারিং এ ক্লিক করবো। দেন এটা হচ্ছে আমরা এখানে কন্ট্রোল সি, সরি কন্ট্রোল ভি। ওকে, সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কন্ট্রোল ভি দেই। ওকে, সো আমি 100টা বেশি নিব না, যদিও যেহেতু অনেকগুলো অপশন চলে আসছে। ওকে, তো দেখতে পারলেন আমি একটা ফর্মুলা দ্বারা আমি কত সুন্দরভাবে একটা ওএমআর শিট আমি ক্রিয়েট করতে পারলাম। ওকে, তো আপনারাও এটা ক্রিয়েট করতে পারবেন, খুবই সহজ, জাস্ট একটু আপনাদের ব্রেন খাটাতে হবে, কেমন? ওকে, সো আমরা এখন চলে যাব নেক্সট একটা ট্রিক্সে। সো সেই ট্রিক্সটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, আমি এটা কন্ট্রোল জেড দিই, সরি কন্ট্রোল এল দিয়ে ডিলিট কার্ডে পেস্ট করি। তো এটা আর্টিকেল চলে আসছে। এখন আমি এই লেখাগুলোকে আমি চাচ্ছি টেবিল বানাবো একটা ট্রিক্সের মাধ্যমে, কেমন? আমি এখন এই লেখাগুলোকে টেবিলের আকারে কিভাবে বানাতে পারি? আচ্ছা, তো এই লেখাগুলোকে আমার কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট অল করতে হবে। দেন আমরা ওখানে চলে যাবো হচ্ছে ইনসার্টে। দেন ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেবিল। দেন আমরা এখানে কনভার্টে চলে যাব। সো কনভার্ট টেক্সট টু টেবিল আমরা চলে যাব, কেমন? কনভার্ট টেক্সট টু টেবিল। দেন আমরা চলে যাব হচ্ছে এখানে 4 দিব, এখানে 8 করা আছে, আমরা এখানে 4 দিব। এই যে নাম্বার অফ কলামে আমরা এখানে 4 করে দিব। ওকে, তো 4 করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আদার একটা অপশন আছে। সো আমি যদি এখানে আদার অপশন আসি, আদার অপশন দেখেন এখানে কমা একটা অপশন আছে। তো এখানে আমি আবার কমা অপশন দিয়ে দিব। দেন আমরা এখানে ওকে ক্লিক করবো, কেমন? দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলো, যদিও এটা ওয়ার্ড প্রপারলি ধরতে পারিনি, কারণ আমি এখানে দুইটা অক্ষর দিয়েছি, এবং পাশাপাশি আমি যদি এগুলো একটু বড় করতে চাই তাহলে এটাও করতে পারবেন, কেমন? তো এখানে দেখতে পারলেন কত সুন্দরভাবে একটা টেক্সটকে আমরা টেবিল আকারে করতে পারছি, কেমন? ওকে, ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের কিছু ফর্মুলা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।